গরমে আম খেতে কার না ভালো লাগে। আম দিয়ে অনেক কিছুই রেসিপি বানানো যায়। আমি বানাবো টকের ডাল। এখানে মটর ডাল, মুসুর ডাল নিয়েছি, সর্ষে, শুকনো লঙ্কা, তো ছোটো দেখে আম নিয়েছি। দু রকম ডাল মিশিয়ে টকের ডালটা বানাবো। যেহেতু মটর ডাল সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য মটর ডালটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম ছোটো একটা কাঁচা লঙ্কা। সর্ষের তেল দিয়ে দিলে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3টে সিটি পড়ার পর অফ করে দেবো। কড়াই জল বসিয়ে দিয়েছি, দিয়ে মুসুর ডালটাও সেদ্ধ করে নেব। এখানে মটর ডালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মুসুর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমটাও কেটে রেখেছি। এবার কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শুধু মটর ডাল দিয়েও টকের ডাল বানানো যায়, মুসুর ডাল দিয়ে তো অবশ্যই বানানো যায়। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার কালারটা খুব সুন্দর হওয়ার জন্য তেলে হলুদটা দিয়ে দিলাম, অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এতে টেস্টটাও ভালো হয়, কালারটাও সুন্দর হবে। এবার আমটাও দিয়ে দিচ্ছি। এবার আমটা খুব ভালো করে নেড়ে চেড়ে এবার চাপা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু ভালো করে সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেব। আমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব চিনি। এখানে আমি 4 চামচ মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা যে যার পছন্দ মতো মিষ্টিটা দিতে পারেন। এটা টক টক মিষ্টি মিষ্টি খেতে ভালো হয়। এখানে আমি মুসুর ডাল আর মটর ডালটাও দিয়ে দিলাম। দু রকম ডাল মিশিয়ে টকের ডালটা বানিয়ে দেখবেন। এইভাবে ডালটা ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করা দিলাম, অল্প একটু দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইভাবে দু রকম ডাল মিশিয়ে টকের ডাল বানিয়ে সকলকে পরিবেশন করুন এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আরও রান্না দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না।